এইবার শিরোনামে বর্ধমান তিনকুনিয়া বাস স্ট্যান্ড। রাজ্যের মধ্যে সরকার পরিবর্তন হবার পর বর্ধমান শহরের ব্যবসায়ীদের মধ্যে খুশির আনন্দ দেখা গেল। এদিন বর্ধমান শহরের পুরনো তিনকুনিয়া বাস স্ট্যান্ডে দেখা গেল বর্ধমান পৌরসভার আবর্জনা ফেলার যানবাহন এবং অমৃত জল প্রকল্পের বিভিন্ন সামগ্রী। এক কথায় বলতে গেলে এই বাস স্ট্যান্ডটি স্বাস্থ্যকর পরিবেশ এবং খুবই বিপজ্জনক জায়গায় পরিণত হয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে এই বাস স্ট্যান্ডে ছিল ব্যবসায়ীদের অর্থনৈতিক কেন্দ্র, কিন্তু বামফ্রন্ট সরকার চলে যাবার পর তৃণমূল সরকার আসার ফলে তিনকুনিয়া বাস স্ট্যান্ডের চিত্র ধীরে ধীরে বদলাতে শুরু করে এবং একসময় এই বাস স্ট্যান্ডটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তিনকুনিয়া বাস স্ট্যান্ডের কিছু ব্যবসায়ীরা ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, এই বাস স্ট্যান্ডটি বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রত্যেকটি ব্যবসায়ীদের মধ্যে অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছিল এবং কয়েকজন ব্যবসাদার টাকার অভাবের জন্য সুইসাইড করেছিল। তাছাড়া বহু ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে অন্য জায়গায় চলে যায় এবং হাজারেরও বেশি কর্মচারীরা নিজেদের কাজ হারায়। তারপর থেকে বর্ধমান শহরের ব্যবসায়ীদের মধ্যে অন্ধকারাচ্ছন্ন সময় নেমে আসে। অবশেষে আপনাদের মতামত জানাবেন, তিনকুনিয়া বাস স্ট্যান্ড চালু হওয়ার কতটা প্রয়োজন রয়েছে বর্ধমান শহরে। আমরা বিস্তারিত বন্ধ রয়েছে না। হ্যাঁ, তার একটাই কারণ বাস স্ট্যান্ড উঠে যাওয়াতে। অনেকে আবার বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, কিছু করার নেই। তারা কি করবে? তারা তো অনেকে সুইসাইড করেছে পর্যন্ত। এটা সবচেয়ে বেশি দুঃখজনক বিষয়, বন্ধ হওয়ার ফলে। তো এটা যদি আবার নতুন করে বাস স্ট্যান্ডটা হয় তাহলে এটা খুব আনন্দের বিষয় হবে। না, চালু করলে তো খুব ভালোই হবে। অনেক পরিবার বাঁচবে, অনেক বর্ধমান টাউনটা বাঁচবে। অনেক দোকান বিসি রোডে এখনও পর্যন্ত অনেক দোকান বউনি হয় না। কতজনা এখানে সব মারা গেছে, অনেক সুসাইড করেছে, এরকম আছে। সাধারণের স্বার্থের জন্য আমি বলবো, কারণ যারা স্টেশন থেকে এই মুহূর্তে আসে তাদের অনেক কষ্ট হয়। তারা আরিশায় যায়, কেউ নবহাট থেকে আসে, তাদের ভীষণই সমস্যা হয়। তো এটা হলে এটা খুব আনন্দের বিষয় এবং খুশির বিষয়। এবং আমি বলবো যে আমাদেরও এখানে ব্যবসা, যেহেতু আমরা এখানে দোকান চালাই, তো সেক্ষেত্রে যখন বাস স্ট্যান্ডটা ছিল তখন সবারই খুব ভালো রোজগার ছিল। তো বাস স্ট্যান্ডটা উঠে যাওয়ার পর সত্যি অনেক পরিবারের অনেক সমস্যা হয়েছে, অনেক ক্ষতি হয়েছে এবং আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আবার যদি নতুন করে বাস স্ট্যান্ডটা চালু হয় বা আসে, তাহলে আমি বলবো এটা খুব আনন্দের এবং উৎসাহের বিষয় এবং আমরাও আশাবাদী রয়েছি যে এই বাস স্ট্যান্ডটা আবার নতুনভাবে চালু হয়। অবশ্যই প্রয়োজন আছে। জনগণের সুবিধা, স্টেশনের পাশে বাস স্ট্যান্ড, জনগণ অনেক ফেসিলিটি পাবে। দুপা হেঁটে এসে বাস স্ট্যান্ড পাবে, বাস ধরতে পাবে, তাদের কোনো রিক্সা টোটো ধরতে হবে না। এদের সুবিধা না, মানুষের অনেকই সুবিধা, জনগণের সুবিধা।